আসলে গতকালকে আমাদের প্রতি যে অন্যায় করা হইতেছে সেই অন্যায়ের প্রতিবাদে আমরা হাইওয়ে রোড 2.5 ঘন্টা ব্যারিকেড দিয়ে রাখি। এক পর্যায়ে পুলিশ সুপার মহোদয় হবিগঞ্জ উনি আমাদেরকে রিকোয়েস্ট করেন যে 4টার সময় আমরা বসে আপনাদের বিষয়টা আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। পাশাপাশি সেনাবাহিনীরও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন, তো ওনারাও আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই আশ্বাসে আমরা ব্যারিকেডটি সাময়িকভাবে তুলে নিয়েছিলাম। এরপর আমাদেরকে 4টার সময় আমরা আবারও এসপি অফিসে বসার পরে আমাদেরকে একটা প্রস্তাব করা হয় যে মৌলভীবাজার জেলার যে কোনো একটা স্টপেজ কিংবা আপনার শেরপুর স্টপেজটা আপনারা অমিট করে ফেলেন। আপনারা এই স্টপেজটা আপনারা 3টা স্টপেজের মধ্যে 2টা স্টপেজ দিবেন আর শেরপুরের স্টপেজটা আপনারা অমিট করবেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমরা আমাদের যে পরিবার আছে মালিক শ্রমিক যৌথভাবে বসে এই সিদ্ধান্তটা আপনাকে আমরা দিচ্ছি, আমরা পারবো কি। তো আমরা যথারীতি সন্ধ্যার পরে আমরা বসছি, মালিক শ্রমিক যৌথভাবে বসে আমরা কথা বলছি, আমরা একমত হয়েছি শান্তির লক্ষ্যে যেন আমরা এই শেরপুরের স্টপেজটা অমিট করে আমরা শ্রীমঙ্গল আর মৌলভীবাজার স্টপেজটা শুধু ব্যবহার করব, আর ওই স্টপেজটা তাদেরকে দিয়ে আমরা রাতেই আমরা পুলিশ সুপার মহোদয়কে আমরা এই বিষয়টা অবহিত করি। তো দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা এখন পর্যন্ত এর কোনো সদুত্তর পাইনি। না পাওয়ার ফলে আমরা এই মুহূর্তে সেনা ক্যাম্পেও আমরা বিষয়টা, যেহেতু ওনারা ওই বৈঠকে ছিলেন, আমরা এই বিষয়টা ওনাকেও জানিয়ে আসছি যে আমরা শেরপুরের স্টপেজটা অমিট করেছি, বিষয়টা আপনাদেরকে অবহিত করলাম বলে আমরা আছি। আর আমাদের যে গাড়িগুলি বন্ধ, রাতের বেলায় আমার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা সুস্থ সদুত্তর না পাওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতি যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সকল রুটের গাড়িগুলি বন্ধ থাকবে। এই প্রেক্ষিতে আমাদের সকল রুটের গাড়িগুলো, সিলেটের সাথে যে আমাদের গাড়ি চলাচল করছে, আমাদের যে লোকাল লাইনগুলি আছে, যে আমাদের 9টি লাইন, সকল লাইনেরই আমাদের গাড়ি। আমরা সন্ধ্যার পরে পর্যন্ত অপেক্ষা করি, যদি এর উত্তর না পাই তাহলে আমরা হবিগঞ্জ থেকে যে ঢাকার গাড়িগুলি যাচ্ছে এবং ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সবাইকে নিয়ে আমরা এবং হবিগঞ্জের সুশীল সমাজ সবাইকে নিয়ে আমরা সন্ধ্যার পরে বৈঠক করব, মত বিনিময় করব। ওই মত বিনিময়ে যদি সিদ্ধান্ত আসে এরকম আরও বৃহত্তর কর্মসূচি, তাহলে আমরা ওদিকে যাব। এই যাত্রী যে দুর্ভোগ, মানে যাত্রীরা চলাচলে ঈদকে সামনে রেখে যখন গন্তব্যস্থলে যেতে পারছে না তারা, এই বিষয়ে তাদের যে দুর্ভোগ হচ্ছে তাদের বিষয় নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? তাদেরকে নিয়ে আমরা তো এটা সেবামূলক ব্যবসা, আমাদের ব্যবসার সাথে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে আমরা এই ব্যবসাটা পরিচালিত করি। যাত্রী দুর্ভোগ কিংবা যাত্রীর সেবায় অসুবিধা হয় এমন কোনো কাজ আমরা করতে চাই না। তো বিষয়টা হলো, আমরা তো দেখেন বিষয়টা আজকে হবিগঞ্জ ভায়া মৌলভীবাজার সিলেট যে গাড়িটি বন্ধ আছে আজকে প্রায় 8 দিন যাবত। এই বিষয়ে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন কোনো মাথা ব্যথা নেই, শুধু আমাদেরকে নিয়ে বৈঠক করেন, বাট কোনো সিদ্ধান্ত দেন না, কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছেন না। এদিকে যাত্রী দুর্ভোগ হচ্ছে, এখানে ছাত্র আছে, অনেক স্টুডেন্ট আছে যে আপনার মৌলভীবাজার কলেজে লেখাপড়া করে, আবার ওর দিক থেকেও সে হবিগঞ্জে পড়াশোনা করে, তারা একটা দুর্ভোগ পাচ্ছে, পরীক্ষাও চলছে অনেকের। তো এই বিষয়টা আমার সাথে সবসময় যোগাযোগ করে, চাকরিজীবী আছে ওনারাও আমার সাথে যোগাযোগ করতেছেন। বিষয়টা আমরা আসলে এই বিষয়টা নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত হচ্ছে না, আমরা সেবাটা ঠিক মতো তাদেরকে দিতে পারতেছি না। সমস্যা যাত্রী দুর্ভোগ বিষয়টা হলো আমাদের তো এটা কাম্য না, কিন্তু প্রশাসনকে অবশ্যই এই বিষয়টা উদ্যোগ নেওয়া দরকার। মৌলভীবাজারের যে বিষয়টা, এখানে আমরা শুনলাম যে রাজনৈতিক নেতারা তাদের যে মালিক শ্রমিক রয়েছে তাদের পক্ষ নিয়ে অবস্থান নিচ্ছে, তারা এই সমস্যাটা তৈরি করেছে। মেবি রাজনৈতিক নেতৃবৃন্দরা থাকতে পারে, আমরা সাধারণত মালিক সমিতিকে এটা, যেহেতু মালিক সমিতির বিষয়, এখন পেছনে কারা আছে আমরা ঠিক এটা জানি না। তবে এখন পর্যন্ত এরপরও যদি আরও বেশি
দেখি যে আমরা বন্ধই থাকে, তাইলে আমরাও এর পিছনে কারা আছে, এই ইয়াটা পিছনে কারা এটা কলকাঠি নাড়তেছে, আমরা এগুলি খুঁজে বের করে অবশ্যই জনসম্মুখে প্রকাশ করবো, যাত্রীদের কাছে প্রকাশ করবো যে আমাদের প্রতি যে একটা অবিচার অন্যায় হচ্ছে। মূলত এই সমস্যাটা তৈরি হয়েছে মৌলভীবাজারের দিক থেকে, মৌলভীবাজার জেলার দিক থেকে। পরবর্তীতে আপনারা যখন নির্যাতন, হবিগঞ্জ জেলার বাস মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকদের নির্যাতন আর বাস ভাঙচুরের প্রতিবাদে আপনারা এই কর্মসূচিগুলো পালন করছেন। আমাদের 70টার মতো গাড়ি ভাঙচুর করছে, আমাদের প্রায় 50-60 জন শ্রমিক মারধর করছে এবং বেধড়ক মারধর করছে, হসপিটালও আছে কয়েকজন। এই অবস্থা, তো তাদের সাথে আমাদের এমন কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তারপরে তারা এই আপনার শ্রমিক মারধর, গাড়ি ভাঙচুর এই সমস্ত